ঠিক আছে ভাইজান। ভাগ্নে চলো চলো, মেলা দেরি হয়ে গেছে। তা তুমি খাইয়ে নিবা না? আমার জন্য বসে রয়েছ কেন? বসে থাকবে না? রান্না বান্না এখনো শেষ হয়নি। ভাইগনে, এই নাও মুয়াসাবাতি লাগো। সে রান্না বান্না যখন হবে হবে না। তোমার মামি নিজে রাতে বানাইছে গিরামের গুড় আর বাড়ি ভাজা মুড়ি। বাড়ি ভাজা মামা? এই সুলতান, তুই কি পাগল হয়েছিস? তোর জীবনে বুদ্ধি সাধ্য হবে না? এই দুপুর বেলা ভাত না খেয়ে কেউ মুড়ির মুয়া খায়? বাড়ি এত কিছু রান্না করেছে, খাবে কিনা? আরে ভাইগনে দেখলাম বসে রয়েছে, তাই মনে করলাম ভাত হতে হতে মুয়া এনে দি, মুয়াসাবাতি লাগো। এতে পাগলের কি আছে? এই পাগল ছাড়া কি? এখন এই দুপুর বেলা মুয়া খালি পেট ভরে যাবেন না? এত কিছু রান্না করেছে কার জন্য? তোর ভাবি সে হাঁসের গোশ রান্না করেছে, যে মরকটা ছিল মরকটা রান্না করেছে। আবার বিকেল বেলা পিঠে বানাবে, আর মুয়া তো পরেও খাতে পারবে না। খাতে না পারলে প্রয়োজনে টুপলা করে বাড়ি নিয়ে যাবে না। মামা, আমার আপনাকে গন্ডগোল দেখতে ভালোই লাগতেছে। আপনারা দুজন একটু গন্ডগোল করেন দেখি। আর তুমি মজা নিচ্ছ? তোমারও ধুন মানে। আর তোরও বুদ্ধি সাধ্য হয়নি? তোর মামার কথা শুনে তুই মুড়ির ঢাম নিয়ে বসিস? তা মামা এনে দিলে আমি কি করব? আমি খাবো না? আরে ও মামা, আম্মু 4-5 বার কল দিল, বলছিল তোর বড় মামার সাথে একটু কথা বলাই দিছে না। ও, তা তুই আমার আগে দিবি নে? আচ্ছা দে, ফোন ধরাই দে। কদিনই বোনটা কথা কথি চাইছে, আর ও আমার কল ধরাই দিনি। মামা নেন, কথা বলেন, কথা হচ্ছে। হ্যালো, হ্যাঁ জেসমিন বল। ভালো আছিস? তা ভাগ্নের সাথে তোরা আসিস নি কেন? একবারে তোরাও আসতিস, বেড়ায় যাতিস। মামা, আমি একটা খাই। আরে খা, বড় মামার কথা তো শোনা লাগবে না। কিরে, তুই হঠাৎ করে জমির কথা করছিস কেন? তোর কিসের জমি, আর কোন জমি দিতে করছিস? এই আমরা কি এখনো জমি জমা ভাগ করার সিদ্ধান্ত নিছি? ওই রাস্তার কোলের জমিটুকু শুধু আমরা দুই ভাই বিক্রি করে ঘর বাড়ি করতেছি, তাও তোমাকে সহ্য হচ্ছে না? অমনি জমির ভাগ চাচ্ছাও? এই এখন আমি জমি ভাগাভাগি করতে পারবো না। আরে তারপরে তোর কটুক জমি দেবো না দেবো আমরা শিওর না। দুই ভাই ভাগাভাগি করে তারপরে যদি থাকে তাহলে তুই পাবি। আর তুই এখনই করছিস ব্যাগনের কাছে কাগজপাতি বুঝাই দিতি। এই ব্যাগনের কাছে কি কাগজপাতি বুঝাই দেবো রে? এই তুই এখন কল রাখ। এই বিষয় নিয়ে তুই আর কখনো আমার কাছে ফোন দিবি না। আমাকে যখন মনে চাই তখন সে দেখ পানে। এই রাখ। এ কি হয়েছে রে ভাই? আরে আর কোশ নেই, মিজাজটাই গরম করে দিলে। ছেলেরে পাঠাইছে জমি জায়গার কাগজপাতি নীতি। এই শোন, আমি তোর ভাবিরে নিয়ে এখনই শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। ফোনে 2-3 দিন থেকে আসবানে, আর ওরে খাইয়ে দেয় বাড়ি চলে যাচ্ছি কইছে না। আর আমি বসে থাকবো নাকি? হ্যাঁ, জমি জায়গার ভাগ নিতে আছে। আমি আমার বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবো। হ্যাঁ তাই চল, ওরে যে ক। ইমন ভাইগনে,